নমস্কার বন্ধুরা, পাঁচ মিশলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ শেয়ার করব উচ্ছে বা করলার চচ্চড়ি রেসিপি। উচ্ছে বা করলা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এইভাবে। পোক্ত দানাগুলো ফেলে দিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে ডুমো ডুমো আকারে ছোটো ছোটো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে। গাজর নিয়েছি ছোটো ছোটো করে চৌকো আকারে কেটে নিয়েছি। অল্প পরিমাণে নিয়েছি। আলু নিয়েছি একইভাবে ছোটো ছোটো চৌকো আকারে কেটে নিয়েছি। উচ্ছে পরিমাণটা বেশি নিয়েছি আর সব অল্প করে নিয়েছি। 5 ফোড়ন নিয়েছি, পোস্ত নিয়েছি। পোস্ত হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব, দানা দানা থাকবে এমনভাবে গুঁড়ো করে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, একদম সরু সরু না, এইভাবে কেটে নিয়েছি। কয়েকটা রসুন কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে। 2 চামচ পোস্ত হালকা করে ভেজে নেব। পোস্ত হালকা করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করব। দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন হয়ে এসছে, এবার দিয়ে দিলাম রসুন কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আলু। দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এবার এতে দিয়ে দিলাম উচ্ছে, করলা কেটে রেখেছি ছোটো ছোটো করে, দিয়ে দিলাম। দুই 3 মিনিট আবার নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। তিন 4 মিনিট ভেজে নিলাম উচ্ছে আলু একসাথে দিয়ে। এবার দিয়ে দেবো গাজর। গাজর দিয়ে আর 2 মিনিট ভেজে নেব। পোস্ত ভেজে ঘুরিয়ে নিলাম, মিশ্রিতে একটু ঘুরিয়ে নিলাম, দানা দানা আছে। গাজর দেওয়ার পর আরও 2-3 মিনিট কষিয়ে নিলাম উচ্ছে আলু গাজর একসাথে। এবার দিয়ে দিলাম কুমড়ো, ছোটো ছোটো করে কেটে রেখেছি চৌকো আকারে, দিয়ে দিলাম।
এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত সবজি ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম সামান্য জল, খুব সামান্য জল দিয়ে 3-4 মিনিট ঢেকে রাখবো সবজি সিদ্ধ হওয়ার জন্য। আঁচটা লোতে দিয়ে ঢেকে রাখবো। আঁচটা লোতে দিয়ে 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নেবো ভালো করে। সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে একদম। দু মিনিট ঢেকে রেখে দেবো। 3-4 মিনিট ঢেকে রেখেছি, একদম পুরো সবজি সিদ্ধ হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব, এবার এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দিয়ে মিশিয়ে নিলাম। যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে তারা খুব ভালোভাবে খেয়ে নেবে, এমনকি বাচ্চারাও খেয়ে নেবে এইভাবে রান্না করলে। এবার এতে দিয়ে দেবো যে পোস্ত ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। একটু দানা দানা করে গুঁড়ো করে রেখেছি, দিয়ে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম চাট মশলা, ছোটো চামচে হাফ চামচ চাট মশলা দিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে উচ্ছে বা করলা চচ্চড়ি রেসিপি। দেখেন কি সুন্দর হয়েছে, বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে এইভাবে উচ্ছে রান্না করলে, উচ্ছে বা করলা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ।